আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, ভ্লাদিমির পুতিন কঠিন এক হুঁশিয়ারি বার্তা নিয়ে হাজির হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে, যদিও রাশিয়া চীনের খুব ঘনিষ্ঠ একটা বন্ধু এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে বছরের পর বছর ধরে ইরান রাশিয়াকে সাহায্য করে এসছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো ভূমিকা যদিও পৃথিবীবাসী না দেখে, কিন্তু আজকে ভ্লাদিমির পুতিন নিজ থেকেই গণমাধ্যমে মারাত্মক এক কঠিন সতর্কবার্তা দিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন যে পৃথিবী শুধুমাত্র কয়েক মিলিমিটার দূরে আছে বিশ্বযুদ্ধ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত কোনোভাবেই ইরানকে আক্রমণে এগিয়ে না আসা। এর কারণ হচ্ছে, আসলে ইরানের পক্ষে যদিও আমরা এতদিন প্রকাশ্যে অনেককেই দেখেছি এবং অনেককে দেখি নাই, কিন্তু সরাসরি সহায়তা করতে অনেকে না দেখলেও বিশ্বব্যাপী ইরানের কিছু ঘনিষ্ঠ মিত্র আছে, যারা হয়তো প্রকাশ্যে কোনো কথা বলছে না, কিন্তু বিতর্কতভাবে ইরানের সাথে যোগাযোগ ঠিক মতোই তারা রক্ষা করে আসছে। বিশ্বের অনেক দেশের প্রধান, বিশেষ করে কোরিয়ার, উত্তর কোরিয়ার যিনি প্রধান, তিনি বলেছেন যে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে আরেকটা দেশের প্রধান ধর্মীয় নেতাকে হত্যা করার কথাটা এটা মুখে মানায় না। এই ধরনের বক্তব্য, এ ধরনের কথা একটা রাষ্ট্রপ্রধান হয়ে একটা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বলাটা, এটা কেমন দেখায়, এটা সন্ত্রাসীর কোন পর্যায়ে যায়, সে বিষয়ে অনেকেই বক্তব্য রাখছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সহ। দর্শক, ভ্লাদিমির পুতিনের যে মন্তব্য, ভ্লাদিমির পুতিন একটা কথা বলেছেন যে ইরানের অভ্যন্তরের বিষয়ে আমেরিকার কোনো ওয়াকিবহাল, মানে আমেরিকার কেউ জানে না, আমেরিকার সেটা ব্যাপারে কোনো জানা নেই। তার মানে ভ্লাদিমির পুতিন এটা বোঝাচ্ছেন যে ইরান অভ্যন্তরীণভাবে কোনো না কোনো দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী, এত সহজ ইরান দমে যাবে সেটাও ঠিক না। আর পাশাপাশি ভ্লাদিমির পুতিন ইসরায়েলকে সতর্ক করে বলেছেন যে ইরানে যে পারমাণবিক কর্মসূচিগুলি আছে, যে কারখানাগুলি আছে, যে ক্ষেত্রগুলি আছে, সেখানে রাশিয়ার সহযোগিতায় ইরান এগুলো সেট আপ করেছে এবং এখনো পর্যন্ত রাশিয়ান অনেক গবেষক এবং বিশেষ করে ইঞ্জিনিয়ার, প্রায় ৩ শতাধিক ইঞ্জিনিয়ার ইরানে কর্মরত আছে। কোনোভাবে যদি তাদের উপরে তাদের কোনো ক্ষতি হয় বা তাদের উপরে কোনো যদি আক্রমণ আসে, তাহলে রাশিয়া এটা ছাড় দিবে না। তো এটা একটা ধমক, আপনি অবশ্যই থ্রেট। দর্শক, এই বিষয়টা এখন আসাতে আমার মনে হচ্ছে, বা যারা বিশ্লেষক, যুদ্ধ বিশ্লেষক, আন্তর্জাতিক বিশ্লেষক, তারা মনে করছেন যে প্রেক্ষাপট হয়তো বা একটু চেঞ্জ হতে পারে, বা চেঞ্জের দিকে বা পরিবর্তনের দিকে যাচ্ছে। এরপর আরেকটা মহাশক্তি ধর চীন, চীন এতদিন পর্যন্ত আপনারা দেখছেন যে এখন নীরব, কোনো কথা বলছে না, কিন্তু অনেকেরই মন্তব্য চীন কথা বলে না, বরাবরই চীনের এটা অভ্যাস এবং চীনের এটা নীতি, কিন্তু চীন কাজ করছে। চীন তাদের যে সমস্ত দিকে তাদের ইরানকে সহায়তা করা দরকার, সে ব্যাপারে তারা সবসময় সচেষ্ট এবং সজাগ আছে। চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তা করা হবে। ভ্লাদিমির পুতিনকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেন যে ইরানের আকাশ ব্যবস্থাপনার জন্য রাশিয়ার কোনো অবদান রাখা কি উচিত নয়, যেহেতু ইরান রাশিয়ার জন্য অবদান রেখেছে, তখন ভ্লাদিমির পুতিন নিজ থেকে বলেছেন যে এখন পর্যন্ত ইরান আমাদের ঘনিষ্ঠ বন্ধু বা সত্ত্বেও আমাদের কাছ থেকে কোনো রকমের সহায়তা চায়নি। সহায়তা চাইলে অবশ্যই রাশিয়া সেই সহযোগিতাতে যতটুকু আন্তর্জাতিক আইন মেনটেন করে রাশিয়া তার সহায়তা অব্যাহত রাখবে।
এবং রাশিয়া বলেছে যে রাশিয়া নিজ থেকেই তাদের আকাশ প্রতিরক্ষার জন্য কখনো কোনো সময় প্রস্তাবনা যদি ইরানকে দিয়েছিল, ইরান রাশিয়াকে বলেছে যে তারা তাদের আকাশ ব্যবস্থাপনার জন্য তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে তারা চেষ্টা আছে, প্রয়োজন হলে অবশ্যই রাশিয়াকে বলবে। এরপর ইরানের যে সমস্ত বন্ধুগুলি এখনো ইরানের ঘনিষ্ঠ হিসেবে আমরা বিবেচনা করি, চীন সহ অন্য রাষ্ট্র, কারো কাছ থেকে ইরান মনে হয় না যে সরাসরি এভাবে ইসরায়েলের মতো হাত পেতে সাহায্য চাইছে। ইরান এখনো নিজেই ট্যাকেল দিচ্ছে এবং সবকিছু নিজেই রক্ষা করার চেষ্টা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এটা কি হয়। এরপর আপনারা আরেকটা সংবাদ, খুবই সেটাও গুরুত্বপূর্ণ। জানেন যে আমেরিকাকে পাশ কাটিয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েক দেশের প্রতিনিধি দল ওমানে ইরানের সাথে আলাদাভাবে বসেছেন। তো অনেক গণমাধ্যম থেকে সংবাদটা উঠে আসছে এবং অনেক বাঘা বাঘা সাংবাদিক, যারা বিশ্বের নামকরা সাংবাদিকরা বলেছেন যে এখান থেকে হয়তোবা যুদ্ধ বন্ধের কোনো একটা আশা সবাই করতে পারে। আপনারা একটা কথা মনে রাখবেন যে আমেরিকা এই বৈঠকে থাকুক বা না থাকুক, ইউরোপীয় ইউনিয়ন থাকুক, সোজা কথা বুঝবেন যে আমেরিকা একটা উদ্দেশ্য সফল করার জন্য সে শুধু একদিক দিয়ে প্রচেষ্টা করে না, বিভিন্ন দিকে তার প্রচেষ্টা সে চালায়, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন থিওরিতে, বিভিন্ন পলিসিতে। এটাও তাদের আরেকটা পলিসি হিসাবে অবশ্যই সেটা ধরবেন। তবে ইরান আন্তর্জাতিক সিস্টেম রক্ষা করার জন্য সেই বৈঠকে যোগ দেওয়া তাদের প্রয়োজন ছিল, তারা গেছে, এই জন্য ইরানকে ধন্যবাদ। ইরান সব বৈঠক বয়কট করেনি। তো সেখানে হয়তো ইরানের কে একটু টোকা দিয়ে টেস্ট করার জন্য বা হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে অনেকগুলো লোক সেখানে তাদের প্রতিনিধি দল ইরানের সাথে বসেছে। ইরানের কে তারা কোনো কিছুটা ধমকের সুরে, কিছুটা বোঝাবার সুরে হয়তো বা কোনো কথাবার্তা বলতে পারে। দেখা যাক সেই বৈঠকের রেজাল্ট এখনো পর্যন্ত কী আসে। তবে ইরানের সর্বোচ্চ লিডার যিনি আয়াতুল্লাহ খোমেনি, তার পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যে ইরান কখনো কারো পরাধীনতা মেনে নেয়নি, নিবে না। ইরানের ইতিহাস বিশ্বে সর্বোচ্চ, এবং ইরান কখনো কোনো জাতির উপরে, বিশেষ করে ইরানের এই পারস্য দেশটা আসলেই সে রোমান সাম্রাজ্যের সাথেও কখনো মাথা নত করেনি। আপনারা জানেন যে বিশ্বজয়ী আলেকজান্ডার, তিনিও ইরানকে, এই পারস্যকে দখল করতে পারেনি। তো আজও আসলে আমেরিকা কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে ইরানের দিকে হাত বাড়াচ্ছে, সেটা আন্তর্জাতিক মহলের সবারই প্রশ্ন। একটা বিষয় আপনারা দেখছেন যে প্রতিদিনই ইরান কিন্তু কিছু নতুন নতুন ক্ষেপণাস্ত্র, নতুন সিরিজের, নতুন সিরিয়ালের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দ্বারা নিক্ষেপ করছে। যারা যুদ্ধ বিশ্লেষক, তাদের মতামতে এটা ইরানের একটা মহাকৌশল, আর এটা ইরানের জন্য একটা সুযোগ। আমরা জানি যে ইরানের কাছে অন্তত বিভিন্ন ভেরিয়েন্টের, আমাদের মনে হচ্ছে প্রায় অন্তত 25 থেকে 30 ভেরিয়েন্টের ক্ষেপণাস্ত্র বা মিসাইল ইরানের কাছে থাকতে পারে। যে ব্যাপারে ভ্লাদিমির পুতিন একটু ইঙ্গিত দিয়েছেন যে ইরানের অভ্যন্তরে কি আছে সেটা আমেরিকা জানে না। তো এই মিসাইলগুলি আসলে কতটুকু কার্যকর, বিশেষ করে দূরপাল্লার মিসাইলগুলো ইরান মনে হয় না যে টেস্ট কোথাও এরকম করেছে বলে, অতীতেও আমরা তেমন একটা দেখিনি। টুকটাক কিছু টেস্ট করেছে, তবে দূরপাল্লার মিসাইলগুলি টেস্ট করার জন্য হয়তো বা এই যুদ্ধে ইসরায়েলকেই, ইরানের এই যুদ্ধটা সুযোগ হিসেবে ইরান কাজে লাগাচ্ছে। আপনারা দেখেছেন প্রথম কিছু হাইপারসনিক মিসাইল ইরান মেরেছে, এরপর আস্তে আস্তে সে ফাত্তা সিরিজ দিয়ে টেস্ট করেছে গত পরশু, এবং গতকালকে ইরান সিজিল নামক যে মিসাইল, আর দূরপাল্লার মিসাইল টেস্ট করেছে। এটা ইরানের আসলে একটা টেস্টিং প্রজেক্ট হিসাবে আমরা ধরতে পারি, কারণ সামনে যদি বৃহত্তর যুদ্ধ বাঁধে, তাহলে ইরানের মিসাইলগুলো তো তারা বসিয়ে রাখবে না, সেগুলো রেঞ্জ বা সেগুলো এত দূরে গিয়েও নিখুঁতভাবে তারা আঘাত করতে পারে কিনা, একদম সিস্টেম, মানে সম্পূর্ণ নিখুঁতভাবে নির্দিষ্ট জায়গায় ওরা আঘাত করতে সক্ষম কিনা, সে বিষয়টা কিন্তু টেস্ট করার দরকার আছে। ইরান হয়তো বা এই যুদ্ধের মধ্যে দিয়ে তাদের সেই যুগটা কাজে লাগাচ্ছে। এসব আরেকটা বিষয় আপনারা সেটা শুনেছেন যে উত্তর কোরিয়া নিজ থেকেই, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে আমরা চীনের সাথে আছি, চীনের আমাদের সহযোগিতায় আমরা যে কোনো মুহূর্তে চীনকে সহায়তা করবো, তিনি ওপেন ঘোষণা দিয়েছেন। তো উত্তর কোরিয়া কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এখানে আস্তে আস্তে উত্তর কোরিয়া যোগ হয়ে গেছে, রাশিয়া কথা বলছে, চীনও হয়তো কাজ করছে, সামনে হয়তো কথাও বলবে, আপনারা দেখতে পাবেন, এটা আমরা আশা করছি। আর একটা বিষয় যে আসিফ মনির, ফিল্ড মার্শাল আসিফ মনির,
যাকে কোনো কোনো গণমাধ্যম বলছে আমেরিকা ডেকে নিয়েছে আমেরিকাতে, অথবা কেউ বলছেন যে তিনি এমনি ভিজিটে গেছেন আমেরিকাতে। তো যাই হোক, আমরা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করছি না, কারণ সেটা মান সম্মানের একটা বিষয় আছে। আসিফ মনির সেখানে গেছেন, মধ্যাহ্ন ভোজে ট্রাম্পের সাথে কথা হয়েছে। তো গণমাধ্যম থেকে আমরা জেনেছি যে ট্রাম্প আসিফ মনিরের সাথে যেভাবে কথা বলেছেন, যে আহ, ভারতের সাথে যুদ্ধে আসিফ মনিরের যে পারফরমেন্সের জন্য ট্রাম্প তাকে খুবই প্রশংসা করেছেন, এবং ট্রাম্পের হস্তক্ষেপে যে আসিফ মনির সাড়া দিয়ে যে যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য তাকে খুব প্রশংসা করেছেন, এবং পাশাপাশি বলেছেন যে ইরানের মতো রাষ্ট্রের সাথে আসিফ মনিরদের কী ধরনের আচরণ করা হচ্ছে সেটা অবশ্যই আসিফ মনির ভালো করে জানে। তো সেক্ষেত্রে ইরানের কে যাতে কোনো রকমের কোনো সহযোগিতা বা কিছু না করা সম্ভবত এই ধরনের কোনো মেসেজ বা বক্তব্য সেখানে আসিফ মনিরকে দেওয়া হয়েছে। তো বৈঠকে আসলে আসিফ মনির সেখানে ট্রাম্পকে কী কথা দিয়ে এসেছে সেটা কোনো মাধ্যমে কখনো পর্যন্ত প্রচার পায়নি। আসিফ মনির দেশে ফিরে আহ, যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আমরা কিছুটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আসিফ মনির দেশে এসে বলেছেন যে আসলে যুদ্ধ কারোর জন্য কাম্য নয়। ইরান এবং ইসরায়েল দুই পক্ষের যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তান সেদিকে হয়তো বা নজর দিবে। তো আরেকটা কথা আসিফ মনির বলেছেন যে ইসরায়েলকে যুদ্ধ থামানোর জন্য অবশ্য ট্রাম্প ভূমিকা রাখতে পারে, এই ধরনের একটা বক্তব্য উনি দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে আসিফ মনির হয়তোবা, যদিও আহ, ট্রাম্প সেখানে তাকে তাদের উদ্দেশ্য এবং বিধি আসিফ মনিরকে যদিও ধরিয়ে দেয়, আসিফ মনির হয়তোবা এখন কৌশলী অবস্থানে আছেন। তো আমরা আশা করব আসলে আসিফ মনির ব্যক্তিগতভাবে কোরআনে হাফেজ, আপনারা জানেন যে এর আগে একটা ভিডিও আমি বলেছি। তো আর যাই হোক, অন্তত মুসলমানদের যে ইমানের যে চেতনা সেটা যদি বিন্দু মাত্র থেকে থাকে তাহলে অবশ্যই আসিফ মনির তার নীতিগত কাজ করবে বলে আমরা আশা রাখি, অন্তত এই এই ক্ষেত্রে ইরানের বিষয়ে। সর্বশেষ যে কথাটা আপনাদের সামনে বলবো সেটা হলো, আহ, সিজিল যে ক্ষেপণাস্ত্রটি, যে মিসাইলটি, এটা 2000 কিলোমিটারেরও বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে ইরানের সেই মিসাইলটি, যখন ইরান গতকালকে ছড়ে ইসরায়েলে, তখন ইসরায়েলের যে নিশানা ছিল সেই নিশানা ধ্বংসপ্রাপ্ত হয়েছেই, পাশাপাশি পাশে একটা হাসপাতাল ছিল, সেই হাসপাতালে ইসরায়েলের অনেক সেনাবাহিনীর সেনা সদস্যরা যারা চিকিৎসাধীন ছিল, সেই হাসপাতালটাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো হতাহতের খবর ইসরায়েল কখন দেয় না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে সেখানে হতাহত বেশ হয়েছে। ইসরায়েল তাদের হাতে পাল্টা ঘোষণা দিয়েছে যে তারাও এবারে ইরানে হাসপাতাল এবং স্কুল কলেজগুলো টার্গেট করবে। ইরান বক্তব্য দিয়েছে তাদের টার্গেট কোনো হাসপাতাল ছিল না, তাদের টার্গেট ছিল আম, ওই যে তাদের গোয়েন্দা দপ্তর এবং সেনাবাহিনীদের দপ্তরগুলি, তারা সেখানে হিট করেছে। তো হয়তো বা পার্শ্ববর্তী কোনো হাসপাতাল থাকলে সেখানে ওরা লেগে যেতে পারে। এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বিষয়ে দিয়ে শেষ করি। আয়াতুল্লাহ খামেনি বহুত আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি বলেছেন যে শাহাদাত বরণের যে স্পৃহা তার মধ্যে দেখা গেছে, ইমানি চেতনা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইরানিরা বীরের জাতি, তারা কখনো মাথা নিচু করে না। ইরানিরা মরতে জানে কিন্তু পরাধীনতা স্বীকার করতে জানে না। তিনি বলেছেন যে শাহাদাতের ভাগ্য সবার কপালে জোটে না, তিনি শাহাদাত বরণ করতে প্রস্তুত আছেন। আসলে এটাই হচ্ছে একটা লিডারের, রাষ্ট্রনায়কের, দেশ নায়কের সবচেয়ে বড় যোগ্যতা। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে পাশে থাকবেন, এবং যুদ্ধের আপডেট পেতে, আন্তর্জাতিক নানা আপডেট পেতে আমাদের সাথে আপনাদেরকে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।